রান্না করতে যেমন আমার ভীষণই ভালো লাগে, তেমনই রান্নাবান্না করে সকলকে খাওয়াতেও আমার ভীষণ ভালো লাগে। আর এই গণেশ পুজোর সময় আমি মোটামুটি মন প্রাণ ভরে আমার গণ্যকেও যেমন খাওয়াই, তার সাথে অনেক মানুষজনদেরকেও খাওয়াতে পারি। জানি না আমার গণ্যই হয়তো আমার মধ্যে সেই শক্তিটা দিয়ে দেয়। আর এই 10 দিনের মধ্যে আমি বেশ কয়েকদিন বেশ অনেকটা পরিমাণে রান্নাবান্না করে সকলকে প্রসাদ বিতরণ করি। পুজোর দিন তো মোটামুটি অনেক রকম রান্নাবান্না করে সকলকে ভোগ বিতরণ করা হয়েছে। তারপরেও খিচুড়ি, আলুর দম, পায়েস রান্না করে সকলকে দেওয়া হয়েছে। এবারে দেওয়ার জন্য বানানো হচ্ছে লুচি এবং ছোলার ডাল। 2 কেজি পরিমাণে ময়দা মেখে নেওয়া হয়েছে লুচির জন্য। আর 1.5 কেজি পরিমাণে ছোলার ডাল লবণ, হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে রাখা হয়ে গেছে। সাতলানোর জন্য সর্ষের তেল আর ঘি একসাথে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, হিং আর আদা একসাথে ফোড়ন দিয়ে 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর তার মধ্যে কাজু আর কিশমিশটাকে দিয়ে একটু ভেজে নিয়ে এরপরে ওর মধ্যেই জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। হলুদ গুঁড়োর ব্যবহার করলাম না, কারণ ডাল সেদ্ধর সময় তার মধ্যে লবণ আর কাঁচা লঙ্কা এবং হলুদ গুঁড়ো দিয়ে ডালটাকে সেদ্ধ করা হয়েছে। তাই মশলাটা একসাথে ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ ডালটাকে দিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। আর ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে, সেই জন্য চিনির পরিমাণটাও অনেকটা পরিমাণে ডাল হলে একটু ভালোই দিতে হয়। ডালটা হতে হতে লেচিগুলো কেটে নেওয়া হলো। ডাল হতে তো বেশি সময় লাগলো না, তবে এতগুলো লুচি ভাজতেই বেশ একটু সময় লাগে। আর লুচিগুলো একসাথে আমি বেশ কয়েকটা প্রথমে বেলে নিলাম, তারপরে লুচিগুলোকে ভেজে নেব। আর লুচি যদি আবার না ফোলে তাহলে না আমার মনটাই ভালো লাগে না, কারণ ওই চ্যাপ্টা চ্যাপ্টা লুচি দেখতেই যেন আমার কেমন লাগে। আগের দিন যখন খিচুড়ি আলুর দম করেছিলাম, সেই সময় দিদি আমাকে অনেক সহযোগিতা করেছিল। আর দিদি থাকলে সত্যিই অনেক কাজ তাড়াতাড়ি আমার হয়ে যায়। এই একা একা এতগুলো লুচি ভাজতে গিয়ে বেশ সময় লেগে গেল। যাকে সমস্ত কিছু হয়ে গেছে, এবারে প্রত্যেকের বাটিতে বাটিতে আলাদা আলাদা করে বেড়ে নিচ্ছি। এটা হলেই কিন্তু কাজ শেষ। আসলে সকলকে এইভাবে যদি প্রসাদ দিতে পারি, তাহলে নিজের মনেরও অনেক শান্তি পাওয়া যায়। এর থেকে বড় আনন্দের কাজ বা খুশির কাজ আমার মনে হয় না আর কিছু।